বন্ধুরা, আজকের ভিডিওটি একদম ভিন্ন। হ্যাঁ, আজকের ভিডিওটি অন্য ভিডিও থেকে একদমই ভিন্ন, কারণ আজকে আমি আপনাদেরকে বলবো ক্রিকেটের জগতে সর্বশ্রেষ্ঠ বিরাট কোহলির কথা। হ্যাঁ, যে এই ক্রিকেটের জগতের একদম সেরার শিরোপা তাজ পড়ে রয়েছে। কেন? তার হরোস্কোপে কি রয়েছে, এমন শুভ গ্রহের কম্বিনেশন রয়েছে যার দরুন সে আজকে এই জায়গায় এসেছে। সে বিষয়ে তার হরোস্কোপকে আমি অ্যানালিসিস করে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব যে কেন বিরাট কোহলি আজকের ডেটে একজন সেরার সেরা। হ্যাঁ, দেখুন, এই ভিডিওটি কোনো স্পন্সর ভিডিও নয়। এই ভিডিওটি আমি আপনাদেরকে জানানোর জন্যই করছি। কোনো কমেন্ট আসেনি যে আমাকে এই নিয়ে বলুন। আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কি এমন কম্পিটিশন থাকলে, কি এমন কম্বিনেশন থাকলে গ্রহেদের যে সে বিশাল দূরে যেতে পারে। তো সেই বিষয় নিয়ে আজকে আমি তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি একটু বড় হতে পারে, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। আশা করি আপনাদের প্রত্যেকেরই কিন্তু কাজে আসবে এবং বুঝতে পারবেন জিনিসটা কি। ওনার জন্ম তারিখ 5 নভেম্বর 1988 এবং জন্ম সময় যেটা ইন্টারনেট সার্চ করে আমি পেয়েছি সেটা হলো 10:28 দিল্লিতে, মানে সকাল 10:28 জন্ম দিল্লিতে। দেখুন, খেলোয়াড় তো সবাই হয়, কিন্তু গেম চেঞ্জার কে হতে পারে না সবাই। উনার ডেট অফ বার্থ মেরে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি হচ্ছেন ধনু লগ্ন এবং কন্যা রাশির ব্যক্তি। এবং স্বাভাবিক, কন্যা রাশি মানেই বুধের সেক্টর। আর উনার যে বার্থ চার্টটা রয়েছে সেটা আমি স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখুন। এবার বুঝতে পারবেন যে গ্রহদের অবস্থা কেমন রয়েছে। উনার হচ্ছে ধনু লগ্ন এবং কন্যা রাশি। কি আছে এমন চার্টে যাতে উনি স্টার নয়, সুপারস্টারের উপরে? আসুন সে বিষয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। উনার ফার্স্ট হাউসে কে বসে রয়েছে? স্বয়ং শনিদেব। এবং উনার রাশি লগ্নের যে লর্ড, ধনু লগ্নের যে লর্ড, সে 6th হাউসে বসে রয়েছে, মানে দেবগুরু বৃহস্পতি 6th হাউসে বসে রয়েছে। আমি আপনাদেরকে প্রায়শই বলে থাকি 6th হাউস কিন্তু জন্মকুণ্ডলীর শুভ ঘর নয়, শত্রুর রাশিতে কিন্তু বসে রয়েছে। এবং 6th হাউস থেকে আমরা রোগ, ঋণ এবং শত্রুতার জায়গাটা বোঝাই। আর দেবগুরু বৃহস্পতি যেখানে বসে রয়েছে সেখানে কোনো শুভ গ্রহের দৃষ্টি কিন্তু পড়ছে না। একটা কথা আমি বলি, কারো জন্মকুণ্ডলিতে যদি ফার্স্ট হাউস এবং ফার্স্ট লর্ড যদি শুভ অবস্থায় থাকে, সে যতই বড় সমস্যায় থাকুক না কেন, এক না একদিন সে বিশাল বড় জায়গায় যাবেই। ডায়েরিতে নোট করে নিন। কি বললাম? কারো জন্মকুণ্ডলিতে যদি ফার্স্ট হাউস এবং ফার্স্ট লর্ড যদি শুভ অবস্থায় থাকে তাহলে সে কিন্তু বিশাল বড় দূর যায়। বিরাট কোহলির ক্ষেত্রেও কিন্তু তাই। আসি এরপরে 4th হাউস। 4th হাউস মানে সুখ সুবিধার জায়গা, গৃহ সুখ। এবং আমরা যে এফোর্ট দিই, কষ্ট করি, এই কষ্টটা কতটা কম করে বেশি পরিমাণে মুনাফা অর্জন করব এবং আমার প্রপার্টি কতটা থাকবে সেটা কিন্তু 4th হাউস থেকে দেখা হয়। এবং পাশাপাশি মায়ের জায়গাটাও কিন্তু 4th হাউস থেকে দেখা হয়। মজার বিষয় এটাই, ফার্স্ট হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি এবং 4th হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি, যে কিনা 6th হাউসে বসে রয়েছে শত্রুর ঘরে। এবার আসি 9th হাউস। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9th হাউস মানে ভাগ্যের জায়গা এবং পিতার জায়গাটাও দেখায়। 9th হাউস মানে আমি ভাগ্যের সাপোর্টটা কতটা পাবো বা আপনি ভাগ্যের সাপোর্টটা কতটা পাবেন সেটা 9th হাউস কিন্তু ডিটেক্ট করে। ভাগ্যস্থানে কে বসে রয়েছে? কেতু গ্রহ। আর
9th হাউসের লর্ড হচ্ছে রবি, মানে সূর্য। আর এই রবি গ্রহ কিন্তু 11th হাউসে বসে রয়েছে নিচস্থ অবস্থায়, এবং কোনো শুভ গ্রহের দৃষ্টি কিন্তু রবির উপর কিন্তু পড়ছে না, না বৃহস্পতির দৃষ্টি পড়ছে, না শুক্রের দৃষ্টি পড়ছে, কারোরই কিন্তু দৃষ্টি পড়ছে না। এবার আসি 10th হাউস। 10th হাউসের লর্ড হচ্ছে বুধ গ্রহ, যে 11th হাউসে বসে রয়েছে। রাহু রয়েছে 3rd হাউসে, মঙ্গল গ্রহ 4th হাউসে রয়েছে। দেখুন, একটি কথা আমি বলি বিরাট কোহলির সম্পর্কে, মানে তার জন্মকুণ্ডলী সম্পর্কে। দেখুন, লগ্নপতি দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে 6th হাউসে। 6th হাউস কিন্তু মোটেই ভালো নয়, কিন্তু সে কিন্তু একটা বিশাল বড় জায়গায় চলে গেছে। এবং পাশাপাশি শুক্র গ্রহ কিন্তু নিচস্থ রয়েছে, শুক্রটাও নিচস্থ রয়েছে। কিন্তু একটা বেনিফিট আমি দেখতে পাচ্ছি 6th হাউসে যাওয়ার জন্য, শত্রু বিনাশ কিন্তু তার জীবনে নিশ্চিত রূপে থাকবে। মানে শত্রুরা কিন্তু মাথা চাড়া দিতে পারবে না, কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে শুভ প্ল্যানেট। এই প্ল্যানেট কিন্তু শত্রুকে দমিয়ে রাখে। পাশাপাশি আর একটা কথা আমি বলি, এই যে শুক্রটা নিচস্থ রয়েছে, রবিও কিন্তু শুভ অবস্থায় নেই, কিন্তু সে কিন্তু বিশাল বড় জায়গায় চলে গেছে। আজকের ভিডিওটি কেন করলাম জানেন? আমি ইউটিউবে দেখলাম যে এইরকম ভিডিও, এই সেম ডেট অফ বার্থ দিয়ে টোটাল প্রেডিকশন করেছে এবং বলছে যে বিরাট কোহলির এই যোগ রাজযোগ রয়েছে, ওই রাজযোগ রয়েছে, এই বড় জায়গায় যাবে, তার এই এই জায়গা রয়েছে। কিন্তু আমি একটা কথা বলে দিই, যে ডেট অফ বার্থটা দেওয়া রয়েছে সে ঠিক আছে, কিন্তু টাইমিংটা কিন্তু ইন্টারনেটে যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু একদম ঠিক নয়। কারণ এখানে লগ্নপতির অবস্থান ভালো না প্রথমত, দ্বিতীয় রবির স্থিতি ভালো নাই, এবং 9th হাউসে বসে রয়েছে কেতু গ্রহ। তো সে কি করে এত বড় জায়গায় যেতে পারে? নিশ্চয়ই ডেট অফ বার্থে কোনো ভুল রয়েছে, যে কারণে প্রপার প্রেডিকশন কিন্তু যারা যারা করছে তারা কিন্তু ভুল প্রেডিকশন করে ফেলছে এবং মানুষকে বিভ্রান্ত করছে। এখানে কোনো আমি রাজযোগ দেখতে পাচ্ছি না। যদি আপনারা কোনো প্রপার ডেট অফ বার্থ পান বিরাট কোহলির, আমাকে কমেন্টস বক্সে লিখে দেবেন, এবং টাইমিংটা, মেন টাইমিংটা কমেন্টস বক্সে লিখে দেবেন। আমি আপনাদেরকে আরেকটি ভিডিও তৈরি করব, প্রেজেন্ট করব, এবং সেখানে আমি আপনাদেরকে একদম চুলচেরা বিশ্লেষণ করব। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।